একটা রাজনৈতিক দল করা, সেটাকে এস্টাবলিশড করা, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। আমরা আমাদের কাজ শুরু করব, আমরা কতদিন পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো সেটা জানি না, সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তবে আমরা আমাদের জনগণকে আমরা যে অঙ্গীকার করেছি যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সেটার জন্য আমাদের সংগ্রাম কিন্তু চলবে। আপনি অলরেডি দেখেছেন আমাদের এই 5ই আগস্ট আমাদের বিজয়ের পরে কিন্তু আমরা ছাত্র সমাজ রাজপথ থেকে যাই নাই। ট্রাফিকের নিয়ন্ত্রণ নিচ্ছে, দেয়ালগুলো সংস্কার করছে, অর্থাৎ সাধারণ ছাত্ররা মানে স্বেচ্ছায় এই যে একটা দেশপ্রেমের মনোভাব, বিনা শ্রমে কাজ করা, আমি মনে করব যে এটা তো বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার পরে এই প্রথম অনেক বড় একটা পাওয়া। দল মতের উদ্যোগে মানে সারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নিজে নিজে ট্রাফিক কন্ট্রোল করবে, তাকে কে বলেছে? কে তাকে শ্রম দিবে? অর্থাৎ কে? এই যে একটা মানে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রম, তো ভলেন্টিয়ারিং, এই জিনিসটা আমি এই তরুণ প্রজন্মের মধ্যে, কিশোর কিশোরীদের মধ্যে আমি খুব মানে আমি নিজেই বললাম যে এই বাংলাদেশ, অর্থাৎ আমরা আগে তাদেরকে দোষারোপ করতাম যে এই তরুণ সমাজকে দিয়ে কিছু হবে না, তারা সারাক্ষণ ফেসবুক ইউটিউব নিয়ে বসে থাকে। কিন্তু আমরা দেখেছি যে তারা যে বিপ্লব করেছে, আজকে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব অবাক যে এত বড় একটা বিপ্লব এই তরুণ প্রজন্ম করেছে। আমরা যদি একটা দল করি, সেই দল করলে আমাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়, অবশ্যই আমাদেরকে নির্বাচনের মাধ্যমে যেতে হবে। তো সেটা আমি মনে করি যে একটা রাজনৈতিক দল করা, সেটাকে এস্টাবলিশড করা, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। মানে 1 মাস 2 মাস 1 বছর না, সেটা আমরা আমাদের সততা এবং সাহসের সাথে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু এই পথটা কিন্তু আমাদের জন্য খুব সহজ না। আপনি দেখুন বর্তমান বিশ্বে মানে আপনি যদি দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখেন, সেখানে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। কিন্তু সেখানে আমরা আগে যে বামপন্থী দলগুলোকে দেখেছি, কংগ্রেস থেকে শুরু করে অন্য তৃণমূল, তো তারা কিন্তু এখন মানে আপনার যেই একটা পুঁজিবাদের যে একটা এই মহড়া সারা বিশ্বে, সেই ক্যাপিটালিজম কিন্তু চর্চা হচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু ক্যাপিটালিজমের বাইরে না। আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করেন যে আমরা যদি ধরেন 2 বছর পরে 1 বছর পরে যদি একটা দল করে আমরা যদি নির্বাচনে যাই, সেক্ষেত্রে আপনি বর্তমানে ধরেন একেবারেই যে খালি পকেটে আপনি নির্বাচন করবেন সেটা কিন্তু হয় না, ফার্স্ট কোশ্চেন। আবার আপনার একেবারেই যে লোকবল নেই, আপনি একেবারে শূন্য মাঠে গিয়ে নির্বাচন করবেন সেটাও হয় না। আপনার সাথে একটা বডি থাকতে হবে, আপনাকে একটা বডি মানে পলিটিক্যাল একটা দল করলে আপনাকে পলিটিক্যাল একটা অ্যালায়েন্স করতে হবে। হতে পারে সেটা কম, হতে পারে সেটা বেশি। তো আমি বলবো যে বাংলাদেশের যেই পুঁজিবাদী যেই রাজনীতির চর্চা, যেই দীর্ঘদিন ধরে যেই পেশি শক্তির ব্যবহার হয়ে আছে, রাজনীতি বলতে আমরা বুঝি 1000 কোটি টাকার মালিক হলে এমপি হতে হবে, তারপরে আপনার নিজস্ব সন্ত্রাসী বাহিনী থাকতে হবে। তো এগুলোর উদ্যোগে আমরা কতটুকু সফল হতে পারবো সেটা জানি না, তবে আমরা কাজ করব। আমরা রাজনৈতিক দল বলতে যেটা বুঝি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দরজায় সেই নামটা থাকবে, মানুষ সেই দলটাকে চিনবে, 308 আসনে নির্বাচন দিবে। যদি আপনি রাষ্ট্র ক্ষমতার কথা বলেন, তথাকথিত একটা দল আমি করব বা সেই দল সবাই চিনবে, প্রকৃত অর্থে আমরা সেই রাজনৈতিক দলের কথা বলছি না। সেরকম আপনি দেখেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, কিন্তু আমরা বড় দল বলতে হাতে গোনা 2-1টা বুঝি।